ভাই তো প্রশ্ন করলেন। জি জি। হ্যাঁ, আকিকার ব্যাপারে তিনি যে কনফিউশনের কথা বলেছে এটা সত্য। কারণ হচ্ছে আকিকার হাদিসগুলো থেকে যদি আমরা ভালো করে আমরা একটু বুঝি তাহলে বুঝি আকিকার উদ্দেশ্য মূলত কোরবানির উদ্দেশ্য এক নয়। কোরবানির 7 ভাগের 1 ভাগকে আকিকা বলা হয় না। সুতরাং কোরবানির সাথে আকিকা দেওয়ার বিষয়টি একেবারেই বিতর্কিত, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের পরিপন্থী। সহিহ হাদিস হচ্ছে মূলত আকিকা জবে করবে আনিল গুলামি শায়াতানি মুতাকাফিআতানি ওয়া আনিল জারিয়াতি শায়াতুন ওয়াহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যদি ছেলে সন্তান হয়ে থাকে তাহলে তার পক্ষ থেকে দুইটি মানে উপযুক্ত মানে বলিষ্ঠ দুটি ছাগল জবে করবে, আর যদি মেয়ে হয় থাকে তাহলে তার পক্ষ থেকে একটি জবে করবে। এবং ছাগল দিয়ে আকিকা করার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। একটি প্রাণী জবে করবে আকিকার মানে একটি বা দুইটি জবে করবে আকিকার মধ্যে, সেখানে মানে প্রাণী জবে করতে হবে, সেখানে প্রাণীর মানে প্রাণের বদলে প্রাণ। প্রাণীর অংশ জবে করলে মানে এই বিধানটুকু আদায় হবে না। এটি উলামায়ে কেরামের ইজতিহাদ। আমরা আলেমদেরকে সম্মান করব এবং তাদের ইজতিহাদকে সম্মান করব। তবে যেহেতু সুন্নাহর মাধ্যমে এটাকে সাপোর্ট পাওয়া যায়নি, উত্তম হচ্ছে এটাকে পরিহার করা। এর মাধ্যমে মূলত আকিকা হবে কিনা এই বিষয়টি বিতর্কিত।